আমার সেটআপ দেখাচ্ছি, মানে জোগাড়। আমি মোবাইলের ফ্ল্যাক্স জ্বালিয়েছি, মানে যেহেতু কোয়ালিটির দরকার, তো তার জন্য মোবাইলের ফ্ল্যাক্স জ্বালিয়েছি আর ভিডিও শ্যুট করছি। আমাদের প্রথম শুরুয়াত পাপড় থেকে নাকি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস আমার সেটআপ দেখাচ্ছি ভিডিও করার, কিভাবে আমি ভিডিও শুট করছি আর ভাই এখন করছি। আমার সস্তা জোগাড় দেখো, মোবাইলের মানে লাইট জ্বালিয়ে রেখেছি, যেহেতু কোয়ালিটির দরকার তার জন্য। এখন এই মোবাইলটা দিয়ে শ্যুট করছি, তো এটারও মানে দুটো লাইট পেয়ে নিলাম আর একটা ওপরে লাইট পেয়ে নিলাম, তিনটা লাইট। আর ভিডিওটাকে ভালো করছে, তো এটা হচ্ছে আমার সস্তা জোগাড়। আর গাইজ আমি এখন সকাল সকাল বসে প্রজেক্ট লিখছিলাম, দেখাচ্ছি তোমাদের। একটা অলরেডি শেষ করে দিয়েছি। আর গাইজ এটা আছে আমার মাইনর প্রজেক্ট। হ্যাঁ তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে চিপত্র। তারপর এখান থেকে ভূমিকা দিয়ে স্টার্ট হয়েছে, উপসংহারে শেষ হয়েছে। তো বাকিটা আরও আছে, অনেকটা প্রজেক্ট আছে। আমার হাতের লেখা দেখো কেমন হয়েছে। হ্যাঁ, তো আমি তো নর্মালি হাতের লেখা হয়, অতটা আমার ভালো হয় না, তো তোমাদের তবুও দেখিয়ে দিলাম। আমি মনে করছিলাম যে দেখাবো না হাতের লেখাটা। হ্যাঁ, তো কিছু করার নেই, চেঞ্জ তো আর করতে পারবো না। এগুলো তো আমাকে ভালোই লাগে না লিখতে, এতটা লিখতে হয় না, যাকে বলে কলেজের অনেকটা লিখতে হয়, তো কিছু করার নেই। তো চলো, এখন অনেক কথা হলো, আর দেন এখন আমাকে একটু মার্জিনগুলো করতে হবে। ওখানে আমি কিছুটা পৃষ্ঠার মার্জিন করলাম, আর তারপর একটা সূচিপত্র লিখছিলাম, দুটা কমপ্লিট করলাম। এখন কিছু আর করব না, আর এখন যেতে হবে বাজার, যেহেতু আজকে আমরা সব বন্ধু মিলে পিকনিক করব, তার জন্য এখন আমাদের বাজার যেতে হবে। আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেল, আর কিছু কিছু নিয়ে এসেছি। এই যে এখন মিষ্টি টিষ্টি, দই, এগুলো সম্পূর্ণ আমি এখন ফ্রিজে রাখলাম, যেহেতু এখন আর ওটা হবে না, তো এটা একটু সময় লাগবে, তার জন্য ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখলাম। আর দেন কিছু কিছু বাজার দিয়ে চলে আসলাম, মানে ওখানে একজন ফ্রেন্ড আছে, তো ওর বাড়িতে, যেহেতু ওখানেই করবো তো পিকনিকটা, তার জন্য। তো চলো, এখন আমাকে স্নান টান করতে হবে, আর তারপর যেতে হবে ওখানে। এখন স্নান করব, তো তার জন্য জল গরম করতে হবে, আর কারেন্টটাও নাই। কি ব্যাপার, ঠান্ডা জলে আমাকে স্নান করতে হবে। আর এটা দেখছো কি করেছি, নষ্ট করে দিয়েছি। একদিন আমি ওটাকে চালিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে দিয়েছি আর লাল হয়ে গেছিল, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ফাইনালি স্নান করা হয়ে গেল, আর এখন কিছু খাবার খেতে হবে, যেহেতু আমি সকাল থেকে কিছুই খাইনি। আমি কি করছিলাম, সকালে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, আর তারপর আমি প্রজেক্ট লিখতে লেগেছিলাম। তারপর বন্ধুটা ফোন করলো যে আজকে পিকনিক করতে হবে, তো বাজার করতে হবে। তার জন্য আবার চলে গেছিলাম বাজার, আর সে স্নান টান করতে 1:70 হয়ে গেল। তো এখন আমি কিছু খাবার খাইনি, ফুলকপি আলু তরকারি আর ভাত, সিম্পল। এখন এটাই খাবো। খাওয়া দাওয়ার পর তারপরে কথা হচ্ছে। বেশ, ফাইনালি খাওয়া হয়ে গেল, আর এদিকে এখন আমার মা এখন ফুলকপি কাটছে। এটা কোন কপি? গ্রিন কপি না, গ্রিন, ওটা গ্রিন কপি। আর আজকে আমাদের বাড়িতে এটাই রান্না হবে। আর আমি তো বাড়িতে আজকে খাবো না, যেহেতু আমাদের পিকনিক করেছি, তো ওখানেই আমাদের সময়টা চলে যাবে। কপি কেমন লাগে? ভালোই লাগবে। কপি থেকে এটাই কপি ভালো লাগে, এটা সবাইকে কেমন লাগে জানি না, ভালো লাগে। তো চলো, এখন ফ্রেন্ডটাকে ফোন করতে হবে, আর ও নাকি ফ্রেশ হতে গেছে বাড়ি, আমার সাথে বাজার করতে গেছিলো, তো বলছে তুইও ফ্রেশ হ, আমিও ফ্রেশ হচ্ছি, আর দেন তারপরে যাব। আমার সাইকেল নিয়ে গেছে, কিন্তু এখনো আসেনি। তো গাইস আমাদের দেখো লোকেশনটা, ওই যে ওইখানে সবাই বসে আছে, তো ওখানে মানে পিকনিকটা হবে। আর এদিকটা পুরো মাঠ, আর সামনে আছে আমাদের জমি, ওই যে সরষের ফুল যে দেখতে পাচ্ছ, ওই যে তার সামনে জমিটা আমাদের।
বলতে প্রথম শুরুয়াত পাপড় থেকে নাকি। এই লেডিস कौन है ये लोग, कहाँ से आते हैं ये? দেখো মোবাইল পাগল এই সব ছেলে জীবন। আর গাইস এদিকে চলছে এখন রান্না, আর এই মাংস রান্না করছে, ওই ভাত। পাপড় কাজ করিয়ে দে, যে করতে দে আর পাবি না আগে। তো গাইস এখন এসেছিলাম বাড়ি টিফিন নেওয়ার জন্য। তো এখন আমরা নিয়ে সোজা আবার যাচ্ছি যেখানে পিকনিক হচ্ছে, আর ওখানে অনেক এনজয় করলাম, অনেক মজা করছি। আর দেখি কন্টিনিউ কতক্ষণ লাগবে রান্না বান্না করতে, তো সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো হয়তো কেউ ভিডিওতে আসতে চাই, কেউ না চাই, তার জন্য আমি অতটা শ্যুট করিনি। হ্যাঁ, তো কি যা যা করেছি নর্মালি তো সবটা দেখাবো। হ্যাঁ, তো অলরেডি কষা হচ্ছে এখন। আর এদিকে দেখো ভুক্কার একটু দাঁড়া, খাবি দাঁড়া, এখন টিফিন শুরু করে দিল আস্তে সাথ না গাইস, ঠিক আছে। লবণ চেক করবি, কিন্তু বলবি কেমন হয়েছে রান্নাটা। অবশ্যই বলবো। হ্যাঁ, আর আবার খেয়ে দিয়ে ভুলে যাস না। এই রে একটা পিস আরো উঠা দিক মাম্পি, একটা দে, একটা উঠা। গোলগলা উঠাও তো দুজনে। না না তোর জন্য উঠা। আমি খাই না। আচ্ছা তুই খাস না তো বাদ দে, আগে দে। একটা বাচ্চাটার লেগে উঠলে কি করবি? না না ফেলে ছাড়া এটা তোর এটা নাম দিতে কি করব? পানি এটা কি করব? ছেলে ওটা এরকম দুই জায়গায় কেন হচ্ছে? দুই জায়গা ভরে দিয়েছে, ভরে দে ওরা ডিম। ঝোলা ঝোলা এই চল এই ঝোলা ঝোলা আয়া দেখ না আদে রে ই কাম কাই দিতে বল। তো গাইজ আমাদের পিকনিক ফাইনালি কমপ্লিট হয়ে গেল, আর দেন এখন অনেক সন্ধ্যা হতে চললো, তো দেন এখন বাড়ি যেতে হবে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। হ্যাঁ, পিকনিক সব কমপ্লিট হয়ে গেল, আর দেন বাড়ি আসলাম, আর এসে এখন জাস্ট প্রজেক্ট নিয়ে বসলাম আবারও, যেহেতু প্রজেক্টটা কমপ্লিট করতে আছে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।